আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। আজকে আমি চলে এলাম আমার পহেলা বৈশাখের লুকটা নিয়ে। দেখতে পাচ্ছেন আমি সাজুগুজু করেছি আর হিজাবটাও পরেছি আর ড্রেস পরেছি একটা খুব সুন্দর। আমার ড্রেসটা কালো আর লালের কম্বিনেশনে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমার এই মেকআপটি। আমি আপনাদের আজকে দেখাবো আমি কিভাবে মেকআপটি করলাম আর কিভাবে হিজাবটি পরলাম। আপনারা খুব সহজেই আপনাদের পহেলা বৈশাখের গেটআপটি নিয়ে ফেলতে পারবেন এভাবে। আমার মেকআপটি আপনারা একটু দেখুন কেমন হয়েছে। আর আমি সবসময় একটু ভিন্ন পছন্দ করি, ব্যতিক্রম। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেই, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি আপনারা লাইক করেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবেন। আর আমি মেকআপ প্রোডাক্টস গুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের সুবিধার্থে। যদি কেউ কিনে নিতে চান তারা কিনে নিতে পারবেন। আর আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন শীঘ্রই, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তাহলে চলুন শুরু করে দিই। আমি কিভাবে মেকআপটা করলাম আপনারা দেখুন। আমি বেস মেকআপটা আগেই করে ফেলেছি আর চোখের ল্যাশটা আগে লাগিয়েছি। তারপর আপনাদেরকে আমি এখন দেখাবো যে আমি বাকি মেকআপ গুলো কিভাবে করলাম। চলুন তাহলে আমার সাথে দেখে নিন আমার মেকআপ গুলো। আর হিজাবটা কিভাবে পরলাম সেটাও দেখবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ কোনো কিছু মিস করবেন না। আমি বেস মেকআপটি করে ফেলার পর এখন উপরে একটু লুজ পাউডার লাগাচ্ছি। আর লুজ পাউডারটা লাগালে মুখটা একটু ফ্রেশ লুক আসবে আর মেকআপটাও কমপ্লিট হবে। আর চোখের নিচে একটু লুজ পাউডার লাগিয়ে নিচ্ছি, কারণ এখন আমি চোখের উপরে শেডোটা লাগাবো। আর শেডোটা লাগানোর সময় অনেক সময় পাউডার নিয়ে মুখে পড়ে, সেই কারণে চোখের নিচে একটু লুজ পাউডার লাগিয়ে নিলে কিন্তু শেডোগুলো গালের মধ্যে লেগে থাকবে না। তো আমি যখন শ্যাডোটা লাগাবো তার আগে কিন্তু চোখে আমি সব বেস মেকআপটা করে নিয়েছি, চোখের বেসটা। আর এখন আমি লাইট কালার দিয়ে শুরু করলাম। প্রথমে লাইট কালার দিয়ে শুরু করতে হবে আর একদম ব্রাউনের নিচ পর্যন্ত পুরো অংশটাতেই লাইট কালারটা লাগিয়ে নিতে হবে। লাইট কালারের পর আমি যাচ্ছি আরেক শেড ডার্ক কালারে। আরেক শেড ডার্ক কালারটা একটু নিচে থেকে দেব, একদম পুরোপুরি উপরে যাব না। এভাবে উপরের কালারটার সাথে নিচের কালারটা ট্রানজিশন করতে হবে এবং স্মাচ করে দিতে হবে যেন দুটো কালার একসাথে মিশে যায়। এখন নিচ্ছি আমি সবচেয়ে ডার্ক শেডটা, যেটা থাকবে একদম আমার ক্রিজ এরিয়াতে, যেটা কিনা চোখের পাতার একদম কর্নার বলে, সেই জায়গাটাতে আমি দিব একদম ডার্কার কালারটা। এভাবে আমি তিনটা কালারকে একটার সাথে আরেকটা মিশিয়ে দিলাম যেন সহজেই একটা শেডের মতো দেখা যায়। আর এক কালার থেকে আরেকটা কালারকে যেন আলাদা করা না যায়, সেজন্য হালকাভাবে আলতো করে মিশিয়ে দিতে হবে। এখন আমি মিলানির এই শেডটা নিলাম, যেটা আমি আগেও ইউজ করেছি। আর এখানে একটা লাইট কালারের একটা গ্লেজি কালার আছে যেটা নাকি বেশ ব্রাইট দেখা যায়। তো এটা আমি জাস্ট চোখের পাতাতে লাগাচ্ছি, কারণ চোখের পাতাটা কিন্তু একটু লাইটার কালার হলেই ভালো হয়। আর আমি ব্রা বোনের যে নিচের অংশটা ওই অংশটাতেও একটু হাইলাইট করে নিচ্ছি, তাহলে কিন্তু আমার যে শেডটা সেটা আরও বেশি ব্রাইট হবে। আর যেহেতু আমি ব্রু উঠাই না সেই জন্য কিন্তু একটু হাইলাইটার লাগাতেই হবে, যারা বিশেষ করে ব্রু উঠান না তাদের জন্য। আর এখন লাস্টে গাঢ় যে ডার্কার কালারটা ছিল সেই কালারটা দিয়ে আমি আবার একটু সবগুলো কালার মিক্স করে দিলাম একসাথে। আর এখন আমি চোখের ব্রুটা ড্র করব। ব্রুটা আমি দেখেছেন কি দিয়ে ড্র করছি, চোখের আউটার কর্নার পর্যন্ত ব্রুটার হবে, খুব বেশি ছোট না আবার খুব বেশি বড় না। আর এটা দিয়ে আমি আমার ব্রুটা করে ফেলবো, আর কিছু প্রয়োজন নেই। দেখুন আমি কিভাবে করি। ফার্স্টের পার্টটা একটু লাইট রাখবেন আর বাকি অংশটা একটু ডার্কার। আর একটু লাইন করে নেবেন, তাহলে কিন্তু ব্রুটা একদম ক্লিয়ার স্মুথ একটা শেপ আসবে। এখন একটা স্পুলি ব্রাশ দিয়ে আমার ব্রোটা
একটু ব্রাশ করে নেব। অনেকে কিন্তু এই কাজটা করেন না। এটা না করলে কিন্তু ভ্রুর মধ্যে যে লাইনগুলো দিয়েছি সেগুলো একদম ক্লিয়ার বোঝা যাবে। আর এই ব্রাশটা দিয়ে ব্রাশ করে নিলে সুন্দর একদম স্মুথ একটা ফিনিশিং আসবে। আর যে কোনো একটা আইব্রো পেন্সিল দিয়ে এখন চোখের উপরে প্লাস নিচে দুই জায়গাতেই একটু লাইন করে নেব। তারপর আমি চোখের নিচে যে লুজ পাউডার লাগিয়েছিলাম সেই পাউডারগুলো এখন আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। আর পুরো মুখটায় আলতো করে আবার একটু পাউডার মেখে দিলাম। এখন আমি লিপ লাইন করে নিব। লিপ লাইন করার আগে আমি কিন্তু ঠোঁটের মধ্যে হালকা করে একটু চ্যাপস্টিক লাগিয়ে নিয়েছিলাম, অথবা আপনারা একটু হালকা করে ভেসলিন লাগাতে পারেন। এটা লাগালে ঠোঁটটা বেশ সফট ফিল হয়, আর আমার ঠোঁটটা একটু ড্রাই, সেজন্য আমি চ্যাপস্টিক লাগাতে হয় সব সময়। আর প্রথমেই আমি লিপ লাইনারটা লাগাই। অনেকে লিপ লাইনার ইউজ করেন না, কিন্তু আমি লিপ লাইনারটা ইউজ করি, তাহলে লিপস্টিকের কালারটা খুব সুন্দর একটা ভালো ফিনিশিং আসে। আর ঠোঁটের মধ্যে একটা আউটলাইনও থাকলে লিপস্টিকটা ক্লিয়ার বোঝা যায়। আর এর জন্য আমি নিয়েছি একটা ম্যাক লিপস্টিক, আর এটা হচ্ছে অরেঞ্জ টাইপের একটা কালার, যেটা প্রায় লালের মতো দেখা যায়। আর এই কালারটা আমার সামনাসামনি খুবই ভালো লাগে। আমি জানি না যে ক্যামেরাতে কেমন লাগবে আপনাদের কাছে, হয়তো খুব ডিপ কালার মনে হচ্ছে, বাট এটা লাগালে কিন্তু আসলে মনে হয় যে অনেক গর্জিয়াস একটা লুক। আমার আজকের মেকআপটা যেহেতু আমি পহেলা বৈশাখের জন্যই করছি, আর আপনারা পহেলা বৈশাখে এই গরমের মধ্যে যখন মুখে টু মাচ মেকআপ দিবেন তখন আসলে ঘেমে ঘেমে পড়বে, সেই কারণে মুখের মেকআপটা একটু লাইট দেবেন আর লিপস্টিক কালারটা একটু ডিপ কালার রাখবেন, তাহলে আপনাদেরকে দেখতে মনে হবে যে অনেক গর্জিয়াস মেকআপ করেছেন। আর যদি লাইট কালার দেন তাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, যার যে কালার পছন্দ সেটাই দিতে পারেন। আর আমি যেহেতু লিপস্টিকের কালারটা গাঢ় রেখেছি, সেই জন্য চোখের কালারটা একটু লাইটই করেছি। আর এটা হচ্ছে হাইলাইটার, গ্লো করে অনেক, আর এটা লিকুইড, সেজন্য আমি এটা এখন আমার চিক বোনের মধ্যে একটু লাগিয়ে নিচ্ছি, আলতো করে আঙুল দিয়ে লাগাচ্ছি। আঙুল দিয়ে খুব সুন্দর করে এটা ব্লেন্ড করা যায়। আর আমি খুব বেশি লাগাবো না। আপনারা পহেলা বৈশাখের দিন দিনের বেলায় বাহিরে গেলে একটু কম লাগাবেন, যেহেতু অনেক গরম আর বেশি কড়া রোদ, তার মধ্যে খুব বেশি হাইলাইট ভালো লাগবে না, সেই জন্য একটু হালকা করে লাগাবেন। আর যদি কেউ রাতের পার্টিতে যান তাহলে একটু বেশি করে লাগাতে পারেন, কোনো সমস্যাই নেই। আর এভাবে নাকে এবং ঠোঁটের উপরে একটু করে লাগিয়ে দেবেন। এখন আমি চোখের যে আউটার কর্নার আছে তার বাহিরে উপরের অংশে চোখের ল্যাশের যে একটা গ্লু থাকে সেই গ্লুটা দিয়েই আমি প্রথমে 3টা ডট দিয়ে দিলাম, আর গ্লুর উপরে আমি ছোট ছোট 3টা স্টোন বসিয়ে দিচ্ছি। আর এই স্টোনগুলো বসানোতে কিন্তু আমার মেকআপটা খুব গর্জিয়াস একটা লুক আসবে। আর দেখবেন ইনশাল্লাহ সবাই আপনার মেকআপটি দেখে সারপ্রাইজ হয়ে যাবে। আর এটা কিন্তু আসলে খুব বেশি গরমের মধ্যে কোনো প্রবলেম করবে না, কিন্তু এটা দেখতে অনেক গর্জিয়াস লাগবে। এটা করলে কিন্তু আসলে মেকআপের গেটআপটাই চেঞ্জ হয়ে যাবে। এই স্টোনগুলো কিন্তু টিপের যে পাতাগুলো পাওয়া যায় সেখানে পাবেন, অথবা যে কোনো কসমেটিক্সের দোকানে পাবেন আপনারা। এভাবে আমি দুই পাশেই 3টা করে লাগিয়েছি। আপনারা করলে একটা বা দুটো লাগাতে পারেন, কোনো সমস্যা নেই, বাট টু মাচ লাগানোর প্রয়োজন নেই। আর এই তো আমার মেকআপ শেষ হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন আমাকে কেমন লাগছে আমি জানি না, আপনারা আমাকে জানাবেন আমাকে কেমন লাগছে। আর আমি হয়তো অত সুন্দরী না, তারপরেও আমি মেকআপটা যেহেতু আমার পছন্দ সে কারণে আপনাদের সাথে শেয়ার করি। যদি কারোর কোনো হেল্প হয়, কেউ নতুন কিছু জানতে পারেন, তাহলেই আমার আজকের এই মেকআপ ভিডিওটির সার্থকতা। আর আমি এখন হিজাবটা পরছি, হিজাবটাও আমি দেখাচ্ছি একটু, কারণ অনেকে কিন্তু সুন্দর করে হিজাব পরতে পারেন না, সে কারণে আসলে ভালো দেখা যায় না আর এটা ভালো আসে না। তো আপনারা এইভাবে করতে পারেন আমি যেভাবে করছি, যদি ভালো লাগে। আমি যেহেতু পয়লা বৈশাখের গেটআপ দিচ্ছি সেই কারণে আমি ডিজাইন করে করলাম, আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি এখানেই আমার ভিডিওটি শেষ করব। আপনারা আমাকে অবশ্যই জানাবেন সেকশনে আমার হিজাবটি কেমন হলো, আমার মেকআপটি কেমন হলো, সব কিছুই। আর ভালো লাগলে অবশ্যই বলবেন, কারণ আমি আপনাদের ভালো ভালো কমেন্টসের জন্য সত্যি অপেক্ষা করি আর অনেক খুশি হই, যেটা আমাকে ইন্সপায়ার করে নতুন কিছু করার জন্য, ভালো কিছু করার জন্য। আর এভাবেই আমার সঙ্গে থাকবেন আশা করি।
আর সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া, সবার জন্য নববর্ষের শুভেচ্ছা আর শুভকামনা করে আজ এখানেই শেষ করছি। হাফেজ।